নমস্কার, নেতা নয় জনতায় আমি পারাদীপ আজ পৌঁছে গেছি বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওন্দা বিধানসভায় আজ আমি রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষজন। নির্বাচনের প্রাক্কালে তারা তাদের অভাব, অভিযোগ, তাদের সুখ দুঃখ, গত 5 বছরে কি পেয়েছেন আর কি পাননি সেসব নিয়েই মুখ খুলবেন নেতা নয় জনতায় আমি পারাদীপের সামনে। কি কেমন আছেন? ভালো আছে। সত্যি বিষ্ণুপুর ভালো আছে, কারণ বিষ্ণুপুর সমস্বরে তারা কিন্তু বলছেন তারা ভালো আছেন, কিন্তু কতটা ভালো আছেন জানবো না। আমরা খুব একটা ভালো নেই। আপনি বলছিলেন ভালো নেই, কেন ভালো নেই? মানে মূল্যবৃদ্ধি এত হারে বেড়েছে যাতে আমাদের যারা আমরা কারখানায় টারখানায় কাজ করি তাদের পক্ষে খুবই কষ্ট হয়ে দাঁড়িয়েছে। কেননা অন্য রাজ্যে যেমন 700 টাকা মজুরি, এখানে কিন্তু সেই জিনিসটা নেই। এবং ইলেকট্রিকের বিল প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাহলে এইসবের দিক দিয়ে আমরা দিশাহারা হয়ে গেছি। সত্যি আমাদের রাজ্যে কর্মে 300 টাকা বেতন পায় না, 250 টাকা মাইনে পায়, এমন অবস্থা। তো 250 টাকায় কার সংসার চলে বলুন? সংসার চলা সম্ভব নয় এভাবে। কিন্তু এই জিনিসপত্রের দামে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলছেন, কিন্তু পেট্রোল ডিজেল যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সত্যি তো মানে এর তো দায় কোথাও গিয়ে সরকারের উপরও বর্তায়। হ্যাঁ, সে তো সরকারকে কমাতে হবে। কেন্দ্র সরকার কিছুটা হলো লঘু করেছে, কিন্তু বর্তমানে সরকার তিনি প্রত্যেকটা রাজ্যে কমিয়েছে, কিন্তু যিনি এখানকার বর্তমান সরকার তিনি কমাবেন কথা, তিনি বাড়িয়ে যাচ্ছেন। তাহলে তো আমাদের উপর চাপ পড়ছে, জনগণের ট্যাক্সের টাকায় সবকিছু হচ্ছে। কি শুধু ভোট দেবো বলুন? আমাদের তো পশ্চিমবাংলার এখন যা অবস্থা, সারা পশ্চিমবাংলায় আপনি তো নিজেও দেখছেন, কর্মসংস্থান নেই, যে কোনো প্রকল্পের কাজ হচ্ছে সেখানে দুর্নীতি চলছে, চাকরি ক্ষেত্রে দুর্নীতি চলছে, যেগুলো কেন্দ্র দিচ্ছে সেগুলোও তো ওরা অন্যরকম নাম দিয়ে পরিচালনা করছেন। তাহলে রাজ্য তো এখন তো আমরা বেসামাল, বিভিন্ন ব্যাপারে বেসামাল। পশ্চিমবাংলায় কি আছে? কোনো কিছু নেই। উনি যেটা বললেন যে এখন পশ্চিমবাংলা এখন আমরা জনজীবন বিপন্ন, কিন্তু এখন পশ্চিমবাংলা আমার মনে হয় দিদি যে সার্ভিসটা দিচ্ছেন, বিগত সরকার 34 বছরে সে সার্ভিসটা কিন্তু দিতে পারেননি। আজকে দিদি আছে, আজকে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, মানুষের যে পরিষেবা, আজকে বিগত সরকার একটা প্রকল্প দেখাক যে আমরা এই প্রকল্পটা আমরা করেছি, এবং রাস্তা জনঘাট আমাদের এই গ্রামে একটা জিনিস দেখাক যে 34 বছরে আমরা একটা জিনিস করে গেছি। দাদা বললেন আমরা পিছিয়ে যাচ্ছি 34 বছর। আরে সামনে এগিয়ে যান, সামনে এগিয়ে যে বলুন আমরা এই করব। ওদের নীতিটা কি? একটা রাজনৈতিক দলের নীতি থাকে, আদর্শ থাকে। এই যে দাদা বললেন তাদের আদর্শ নীতিটা কি, অর্থনীতি কি, বিদেশ নীতি কি, এইসব নীতিগুলো বলতে হবে। আর ওনারা প্রকল্প 500,000 টাকা দিয়ে শিক্ষাগুলোকে শেষ করে দিয়েছে আমাদের ঘরের ছোট্ট ছোট ছেলে মেয়েদের। কি করেছে? শুধু চুরি। কোন প্রকল্পটাই চুরি নেই বলুন? যেখানে হাত দিচ্ছে সেখানেই চুরি। এখন যিনি আমার পিছন থেকে বলছিলেন যে 34 বছরের বামফ্রন্ট আমলে কি হয়েছিল, 34 আমলে বামফ্রন্ট আমলে যা হয়েছিল আজকে আপনারা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন। 2010 সালে এসএসসি চাকরি হওয়ার পর 10,273 জনের ফাইল ওই আলমারিতে রেখে বুদ্ধদেব ভট্টাচার্য যখন পদত্যাগ করে বেরিয়ে আসেন, তখনও সেই ফাইলগুলো পড়ে থাকো একটাকেও চাকরি হারাতে হয়নি। এই আমলে দাঁড়িয়ে থেকে একের পর এক দাঁড়িয়ে এসএসসি জায়গায় যে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন, যার উপত্রি আজকে দেন 34 বছরের রাজত্ব আর আজকের রাজত্ব অনেক ফারাক। এসএসসি দুর্নীতির সব থেকে বড় যে চোর সে এখন, বা গদ্দার, কাঁথির গদ্দার, সে এখন বিজেপির গোয়াল ঘরে। সমস্ত দুর্নীতির দায় হচ্ছে তার। এনারা বলছেন যে গদ্দার, কিন্তু উনাদের যিনি 1.5 কুইন্টালের গদ্দার তিনি কোথায় আছেন এখন? উনি বলছেন যে অনুব্রত মণ্ডল এখন জেলে। তাহলে আমাকে একটা কথা বলুন, অমিত শাহের ছেলে জয় শাহ এত টাকা সম্পত্তি কিভাবে বাড়লো? তখন ইডি সিবিআই কোথায় ছিল? অনুব্রত মণ্ডলের বেলায় সিবিআই, আর বিজেপি নেতা অমিত শাহের ছেলে জয় শাহের বেলায় ইডি সিবিআই নেই। 1971 থেকে 2014 বামেদের দুর্গ ছিল এই বিষ্ণুপুর, কিন্তু সেই সময়টা কোনো কাজ হয়নি এমনটাই অভিযোগ হচ্ছে। ভুল, অনেক কাজ হয়েছে। মোরাম রোড থেকে পিচ হয়েছে, রাস্তা হয়েছে, ঢালাই হয়েছে, এবং এসএসসি সমস্ত চাকরি, সমস্ত প্রাইমারি স্কুল, সমস্ত শিক্ষার এই অবস্থা হয়নি। চাকরি দুর্নীতি নিয়ে কথা বলছেন তো, মিলি চক্রবর্তী, সুজন চক্রবর্তীর বউ কিভাবে চাকরি পেয়েছে? আপনার এলাকায় যিনি বিদায়ী সাংসদ, কতবার দেখেছেন? চোখে দেখিনি, দেখবো বলে আশাও করিনি। উনি কোন দলের ছিলেন আমরা নিজেরাই জানি না। ফুল বটে, পদ্ম ফুল না ঘাস ফুল, এটা আগে ওকে ঠিক করতে হবে। এটা লোকসভার ভোট, এটা কাজ কারবারটা সব কেন্দ্রের কাজ কারবারে হবে। ওরা সে একটা গরুর রচনা শিখে গেছে যে যা কিছু হবে এসে মমতা ব্যানার্জির ঘাড়ে চাপিয়ে দেবো। এই উত্তরটা দিতে হবে কেন্দ্রকে। যিনি সংসদ ছিলেন তিনাক তো দেখতে পাওয়া যায়নি, তিনি তো সবসময়তে ফুলবাবু হয়ে ঘুরে বেড়ান।
এই ভোটের সময় তো একবার পরিযায়ী পাখির মতো একবার করে আসেন আর দেখা দেন আর চলে যান। ভোটের আগে সিএ, রাম মন্দির, কি মনে হয় ভোটে প্রভাব পড়বে? না, পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রভাব পড়বে না। এখানে দুটা দল দুটা ধর্মর মেরু ধরে চলছে, মেরুকরণ ধরে চলছে। তারা রাজ্যটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে একটা হিন্দু মুসলমানের দাঙ্গা তৈরি হয়ে যাবে। আরে আমরা কি আগে পুজো করতাম না? রাম পুজো হতো তো, প্রত্যেক বাড়িতেই পুজো হতো, নারায়ণের পূজা হতো, শিবের পূজা হতো, রামের পুজো হতো, সব পূজা হতো। কিন্তু এখন এত আড়ম্বর করে করার কি দরকার আছে? তো চিরদিন ধরে চলছে, উনারা না মন্দির করলেও হতো। এগুলো হচ্ছে মানুষকে সুরসুরি দেওয়া, হিন্দু সেন্টিমেন্টকে জাগানো। ভারতবর্ষের গর্ব, 500 বছরের রাম মন্দির আমরা পেয়েছি। আরে উনারা উনারা তো কমিউনিস্ট, উনারা সবাই বলছেন চীনকে নিয়ে আসবো, চীনকে। উনারা ক্ষমতা এলে চীনকে নিয়ে আসবে, তাই না? সিএ চলবে না, এরা সিএ হতে দেবে না। সিএ কি হয়েছে? সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেবার নয়। কিন্তু এনারা উল্টো বুঝাচ্ছেন। আসলে গোটা পশ্চিমবাংলায় এখন একটাই সোর উঠেছে, দেখবেন, শুধু চোর, শুধু চোর, শুধু চোর, শুধু চোর বলছে, আর চোরগুলো বিজেপির ঘরে যে সাধু হয়ে যাচ্ছে। বিজেপির ঘরে গেল আর গেরুয়া ড্রেসটা পরলো আর সাধু হয়ে গেল। যত তৃণমূলের ক্রেপ মাল বিজেপিতে যোগদান, তাছাড়া ওদের দল নাই। এই জন্য ওটাকে জঞ্জাল পার্টি বলা হয়। দলটা তো একটাই, মানুষকে বুঝাচ্ছে এইটা খেও না ওটা খাও। একটা শোরুমের দুটা গোডাউন। 2014 সালে সৌমিত্র খান তৃণমূল কংগ্রেসের সিম্বলে জয়যুক্ত হয়েছিলেন, তখন উনি ভালো ছিলেন। 2019-এ তিনি আবার জয়যুক্ত হলেন, সিম্বলটা বা প্রতীকটা বদলে গেল। তো সেই জন্যই কি মানে প্রতীকটা বদলে গেলেই কি একটা মানুষ বদলে যায়? না, আপনার একটা চরিত্র দেখবেন, একটা যে যখন ভালো কাজ করে তখন তাকে ভালো বলবেন, যখন খারাপ কাজ করে তখন তাকে খারাপ বলবেন। যখন উনি ভালো কাজ করেছিলেন তখন ছিলেন, যখন খারাপ কাজ করেছিলেন তখন তাকে তাড়ি দেওয়া হলো, তখন তিনি ওইখানে যে খারাপ কাজ তিনি করছেন। 19 সালে যখন আপনার সৌমিত্র খান তৃণমূলে ভোট দাঁড়িয়েছিলেন, তখন তো আপনার সুজাতা ওনার নিয়ে ভোট করেছিলেন। সেই সুজাতা আজকে হয়ে গেছে তৃণমূল, উনি চলে গেছেন বিজেপি। সেটিংটা বুঝতে পারছেন? আচ্ছা, ওনারা একটু বলুন, যারা এতক্ষণ ধরে কেন্দ্রের ব্যাপারে বলছেন, একটা জনহিতকর প্রকল্প দেখাতে পারবেন যেটাতে সাধারণ মানুষ উপকৃত হয়েছে? একটা প্রকল্প, যে কোনো 100 দিনের কাজ বন্ধ, ওই টাকা মমতা ব্যানার্জি দিলেন গরিব মানুষের জন্য, বা যে আবাস যোজনার টাকা, এটা এখনো পর্যন্ত বন্ধ কেন? ওনারা দিচ্ছেন না। তাহলে সাধারণ মানুষের জন্য একটা প্রকল্প দেখাক, দ্রব্য মূল্য বৃদ্ধি যেটা করেছেন সেটা বাদ দিন। প্রকল্পের কথা বলছি, আজকে জল খেয়ে বলুন, রেশন খেয়ে বলুন, কারা বেঁচে আছে? সাধারণ মানুষ বেঁচে আছে, কোথা থেকে পাচ্ছে? আজ আগেও ঘোষণা করে দিয়েছে আরো 5 বছর দেওয়া হবে। তাহলে এত প্রকল্প বলছেন না, নিজেদের নামে চালানো কেন চেষ্টা করছে? নিজেদের প্রকল্প কিছু করে দেখাক, যদি কিছু থাকে। এই যে ধরুন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, তাদের অনেক রকম প্রকল্প রয়েছে, ভাতা রয়েছে, তো সেগুলো কি ভোটের জন্যই নাকি মানুষের উপকারিতা, মানুষের উপযোগিতার জন্য? উপকারের থেকে নিজেদের পার্টির লোকদের উপকারটা বেশি হচ্ছে এই প্রকল্পগুলো চালু করার জন্য। আমরা তো দেখেছিলাম তৃণমূল আসার আগে 100 দিনের কাজে টাকা করে আমাদের ভাদুল মোড়ে বা সিপিএম পার্টি অফিস থেকে টাকা দেওয়া হতো বিভিন্ন কাজে। আর এখন দুর্নীতির কথা বলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের জন্য তৃণমূল পার্টি অফিসে যেতে হয় না, যে কোনো সরকারি অফিসে গেলে স্বাস্থ্য সাথীর থেকে, কন্যাশ্রীর থেকে সমস্ত প্রকল্পগুলো ওনার বাড়িতেও পেয়েছেন। বলুক যে লক্ষ্মীর ভান্ডার পাইনি, আর যদি লক্ষ্মীর ভান্ডারকে দান বলে তাহলে লক্ষ্মীর ভান্ডার আজকেই ছেড়ে দিন। আমি এতক্ষণ বলেছি, একবারও বলিনি বিজেপি সরকার এটা দিয়েছে বা মোদী সরকার দিয়েছে, কেন্দ্রীয় সরকার বলেছে। উনারা বলছেন লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি। আরে ব্যক্তিগত সরকারের বলুক, সরকার, আরে সরকারটা আপনারও যদি হয় আমারও বটে। মমতা ব্যানার্জি আপনার যদি মুখ্যমন্ত্রী হয় আমারও মুখ্যমন্ত্রী। বিষ্ণুপুর কেমন সংসদ চাই? আপনি কেমন সংসদ চান? শিক্ষা শেষে মানুষের কর্মের দাবিতে, শিক্ষা শেষে কর্মের দাবিতে দ্রব্যমূল্য যাতে কম হয়, গ্যাসের দাম কমানো হয়, এইরকম সাংসদ যারা নিচের তলার কথা সাংসদ যে জোর গলায় চিৎকার করে মানুষকে বলবে, সেই সব সাংসদকে আমরা চাই। সংসদ এমন একটা হওয়া দরকার যাতে সংসদে টেবিল চাবড়িয়ে সমস্ত জিনিস আদায় করে আনা। যে সাংসদ মানুষের উন্নয়নের জন্য কাজ করবে, শ্রমিকের কাজ নেই তাদের কাজ আনার চেষ্টা করবে, বেকারের চাকরির দাবিতে যারা লড়াই আন্দোলন করবেন এবং সারা রাজ্যের মানুষের যাতে কাজের চেষ্টা হয় তার চেষ্টা করবেন, সেই রকমই সংসদ আমরা চাই। আমরা বিগত দিনের মতো সাংসদ চাই না, আমরা এমন সাংসদ চাই যে এলাকায় থাকবে এবং এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকবে এবং এলাকায় উন্নয়ন করবে। নেতা নয় জনতা নিয়ে কথা বলতে গেলে কথা আর শেষ হয় না, কিন্তু সময় যে শেষ, তাই নেতা নয় জনতায় আমি পারাদীপ আজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।